আজকের এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ একটি দিন ছিল। ভোর 4টার সময় উঠেছিলাম, উঠে রান্নাবাড়া করে সবাইকে খাইয়ে দাইয়ে রেডি করে পাঠিয়ে দিয়ে এখন আবার চলে আসলাম এই যে তালের বড়া মালপোয়া বানানোর জন্য। এবছরের এই দিনটাই ছিল প্রথম যে তালের বড়া বানাচ্ছি। জন্মাষ্টমীর দিন তো বানাতে পারিনি। গতকাল রাতে আমার বড় বোন জামাই বাবা আমাদের বাসাতে আসছেন আমার মাকে নিয়ে যাওয়ার জন্য। মায়ের সাথে বড় বোনকে পাঠাচ্ছি আর সেজ বোনকে পাঠাচ্ছি। জীবনের কঠিনতম যুদ্ধে লড়াই করার জন্য মাকে পাঠিয়ে দিলাম আর সাথে গেল আমার দুই বোন আর আমার হাজব্যান্ডকে পাঠালাম। আমি যেতে পারলাম না কারণ আমি তো ছোট বাচ্চা নিয়ে যেতেও পারবো না আর ওখানে বেশি মানুষ অ্যালাউ করছে না। এই ব্লগটা আজ থেকে 15 দিন আগে ভিডিওটা আপলোড করা হয়নি। গ্যালারি ঘাটতে ঘাটতে পেলাম, ভাবলাম আপলোড করি। সেদিনটা আসলে আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং বিশেষ এবং ভয়ঙ্কর একটা দিন ছিল। মনে অনেক টেনশন ভয় কাজ করতেছিল, জানি কি না কি হবে, এত বড় একটা অপারেশন। সময়টা এখন খুবই খারাপ যাচ্ছে, মানে চারদিক থেকেই সমস্যা। এই সমস্যার দিনগুলো হয়তো একদিন পার করে উঠবো ভগবান চাইলে, ভগবান কৃপা করলে। সমস্যা তো একভাবে সারা জীবন সব সময় থাকবে না, সমস্যার সমাধান অবশ্যই হবে। ভোর 4টার সময় উঠে রান্নাবাড়া করছি কিন্তু কেউ খেয়ে গেল না তেমন। মা আর বোন তো ওরা সিএনজি রিজার্ভ করে একেবারে বাড়ি থেকে আসছে, যেহেতু আমার মায়ের বাড়ি বেশি দূর না, ভেড়ামারা আর রূপপুর একদমই কাছাকাছি, 20 মিনিটের পথ। তো ওরা ওখান থেকে খেয়ে দিয়ে আসছে। তো আপনাদের দাদাবাবু আর আমার বড় বোনকে একটু জোর জার করে খাইয়ে দাইয়ে দিলাম, যেহেতু ওরা খেতে চাচ্ছিল। তারপর ওদের পাঠিয়ে আসার পরে আমি আবার তাল গুলিয়ে বড়া ভাজতে লেগেছি, কারণ আমার ছেলেটা খুবই কান্না করতেছিল এই তাল বড়া খাওয়ার জন্য। আমার তালের বড়াটা বানাতেও খুব ভয় লাগতেছিল, অনেকদিন যাবতই বানানো হয় না। তারপর দেখছি না অনেক সুন্দর এবং পারফেক্টলি হয়েছে, সবকিছু সুন্দর হয়েছিল। এই ছোট্ট মিনি ব্লগটা দেখার জন্য অনেক ধন্যবাদ।